বন্ধুরা, আজকে আবার চলে এলাম আপনাদের কাছে নতুন একটি জিনিস নিয়ে। জায়গাটি হচ্ছে ধনিয়াখালি হল্ট। এটা হুগলির একটা বিখ্যাত জায়গা। ধনিয়াখালি সবাই নিশ্চয়ই জানেন এখানে কিসের জন্য বিখ্যাত। এখানে হচ্ছে তাঁত শিল্প ছিল। এই তাঁত শিল্পের জন্যই এখানে এই জায়গাটা বিখ্যাত। এছাড়াও এখানে আছে সবুজে ঘেরা একটা জায়গা। ধনিয়াখালি পুরোটাই সবুজ। হুগলির একটা বিখ্যাত জায়গা। চলুন দেখাবো আপনাদের তাঁত শিল্পের কিছু নিদর্শন আর সবুজের কিছু নিদর্শন। এখান থেকে দেখা যাচ্ছে এখানে ট্রাক্টর চলছে, লোকে মাঠে চাষ করছে, পুরোটাই সবুজ যতদূর দেখা যাচ্ছে। সচরাচর দেখা যায় না এই জায়গাগুলো। ট্রাক্টর যতটা জুম করা যায় হচ্ছে, মাঠে চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এখানে এই সময়টা কৃষ্ণ পুজো হয়, দোলের সময়, দোলের অনেক পরে এটা। এই সময় কৃষ্ণ পুজো হয়, এরা হোলি খেলে এখানে এই সময়টা। আজকে তারিখ হচ্ছে 19 তারিখ, 19/3/2025। আপনাদের বলেইছিলাম যে এখানে তাঁতের ব্যবস্থাটা আছে, তাঁতের কারখানা। এখন তো আর কারখানাগুলো সব ভেতরে। এই যে কিছু দোকান আছে, এখন দুপুরবেলা বন্ধ, দোকানগুলো দেখতে পারেন। প্রত্যেকটা দোকানই তাঁতের শাড়ি। এখানে প্রত্যেকটা পরপর দোকান আছে তাঁতের। আর একটা জায়গা আছে তাঁতের সমবায়। দূরে এখানে তাঁত সমবায়। ধনিয়াখালি তাঁত সমবায়, ওপরে তাঁতের শাড়ি বিক্রি হয়। এটা ধনিয়াখালি ইউনিয়ন তাঁত শিল্পী সমবায় সমিতি। এখানে আপনার দোতলায় বিক্রি হয়, একতলাতেও বিক্রি হয়। এখানে আপনার হোলসেল রিটেল দুটোতেই বিক্রি হয়। আজকে আপনাদের ধনিয়াখালি নিয়ে বললাম। ধনিয়াখালির অকাল দোলযাত্রা দেখালাম আজকের দিনে। প্রায় নর্মাল যে দোল হয়, নর্মাল দোলের থেকে এক সপ্তাহ পরে এই দোলটা এখানে সংগঠিত হয়। একে অকাল দোল বলা হয়। আর এখানে তাঁতের শাড়ি এখানে বিখ্যাত। সবাই আসতে পারেন রিটেল হোলসেলের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো সমাপ্ত করছি এখানে। ধন্যবাদ।